নমস্কার, মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম। নিশ্চয়ই ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কী বিষয়ে হতে যাচ্ছে। অবশ্যই সেই বিষয়টা যেটা আপনাদের আগত সমস্ত ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 51, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের আকৃতি কত রকমের হয়? অ্যান্সার 4 রকমের হয়। কোশ্চেন নাম্বার 52, ক্রোমোজোমের আকৃতি 4টে কী কী? অ্যান্সার 1 মেটাসেন্ট্রিক, অ্যান্সার 2 সাবমেটাসেন্ট্রিক, অ্যান্সার 3 অ্যাক্রোসেন্ট্রিক এবং অ্যান্সার 4 টেলোসেন্ট্রিক। কোশ্চেন নাম্বার 53, কাকে পেলিকল বলে? অ্যান্সার ক্রোমোজোম যে আবরণ দিয়ে আবৃত থাকে তাকে পেলিকল বলে। কোশ্চেন নাম্বার 54, কাকে স্যাট ক্রোমোজোম বলে? অ্যান্সার স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। কোশ্চেন নাম্বার 55, প্রাথমিকভাবে ক্রোমোজোম কত শতাংশ ডিএনএ থাকে? অ্যান্সার 10% ডিএনএ থাকে। কোশ্চেন নাম্বার 56, প্রাথমিকভাবে ক্রোমোজোমে কোন ধরনের প্রোটিন থাকে? অ্যান্সার ক্ষারীয় প্রোটিন অর্থাৎ হিস্টোন থাকে। কোশ্চেন নাম্বার 57, প্রাথমিকভাবে ক্রোমোজোমে কত শতাংশ আরএনএ থাকে? অ্যান্সার 10% আরএনএ থাকে। কোশ্চেন নাম্বার 58, বংশগতির ধারক ও বাহককে? অ্যান্সার জিন। কোশ্চেন নাম্বার 59, ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ কোনটি? অ্যান্সার জিন। কোশ্চেন নাম্বার 60, জিন কি দিয়ে গঠিত? অ্যান্সার নিউক্লিক অ্যাসিড দিয়ে জিন গঠিত। কোশ্চেন নাম্বার 61, কোন অণুকেই জিন নামে অভিহিত করা হয়? অ্যান্সার ডিএনএ অণুকেই জিন নামে অভিহিত করা হয়। কোশ্চেন নাম্বার 62, সজীব বস্তুর একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদানের নাম কি? অ্যান্সার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 63, ডিএনএ কত রকমের রাসায়নিক উপাদান দ্বারা গঠিত? অ্যান্সার 3 রকমের রাসায়নিক উপাদান দ্বারা ডিএনএ গঠিত। কোশ্চেন নাম্বার 64, ডিএনএর এই 3 রকমের রাসায়নিক উপাদান কি কি? অ্যান্সার এ ডিঅক্সিরাইবোজ শর্করা যেটি 5টি কার্বনযুক্ত, অ্যান্সার 2 ফসফরিক অ্যাসিড এবং অ্যান্সার 3 নাইট্রোজেন ক্ষারক। কোশ্চেন নাম্বার 65, নাইট্রোজেন ক্ষারক কত রকমের হয় ও কী কী? অ্যান্সার 2 রকমের হয়, যথা পিরিমিডিন ও পিউরিন। কোশ্চেন নাম্বার 66, পিরিমিডিন কী কী নিয়ে গঠিত? অ্যান্সার সাইটোসিন ও থাইমিন নিয়ে পিরিমিডিন গঠিত। কোশ্চেন নাম্বার 67, পিউরিন কী কী নিয়ে গঠিত? অ্যান্সার অ্যাডেনিন ও গুয়ানিন নিয়ে পিউরিন গঠিত। কোশ্চেন নাম্বার 68, কবে কারা ডিএনএর একটি গঠনগত নকশা উপস্থিত করেন? অ্যান্সার 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। কোশ্চেন নাম্বার 69, ডিএনএ দ্বিতন্তরী কুণ্ডলী দেখতে কেমন? অ্যান্সার প্যাঁচানো সিঁড়ির মতন ডিএনএর দ্বিতন্তরী কুণ্ডলী দেখতে। কোশ্চেন নাম্বার 70, পিরিমিডিনে থাইমিনের পরিবর্তে কোন নাইট্রোজেন ক্ষারক থাকে? অ্যান্সার ইউরাসিল থাকে। কোশ্চেন নাম্বার 71, মূল প্রধানত কয় রকমের হয় ও কী কী? অ্যান্সার 2 রকমের হয়, যথা প্রধান মূল ও গুচ্ছ মূল। কোশ্চেন নাম্বার 72, কোন উদ্ভিদের প্রধান মূল থাকে? অ্যান্সার দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে। কোশ্চেন নাম্বার 73, কোন ধরনের উদ্ভিদের গুচ্ছমূল থাকে? অ্যান্সার একবীজপত্রী উদ্ভিদের গুচ্ছমূল থাকে। কোশ্চেন নাম্বার 74, কোন কোন অংশের দ্বারা সম্পূর্ণ ফুলের অংশ গঠিত হয়? অ্যান্সার বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র দ্বারা সম্পূর্ণ ফুলের অংশ গঠিত হয়। ভিডিওটির লাস্ট কোশ্চেন নাম্বার
75 একটি সম্পূর্ণ ফুলের নাম কি? অ্যান্সার জবা। এই ছিল আমাদের বায়োলজি বিষয়ের পার্ট 3 থেকে মোট 25টি এক কথা প্রশ্ন ও উত্তর, যেগুলি আপনাদের আগত সমস্ত ধরনের চাকরির পরীক্ষার জন্য বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেলের গ্রুপ ডির জন্য সায়েন্স বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।